হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যুষা রোজলি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যা যা সাজেশন ওই সাজেশনসগুলো আমার কাছে কিন্তু আসছে, কিন্তু ইনাফ আসছে না। তো সাজেশনসগুলো অল্পই অবশ্যই লিখবেন। আর আজকে আমি দেখাবো আমার মর্নিং রেজিমটা কেমন হয়। তো আমার মাও আছে আমার সাথে। মা হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ, তো আমরা এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি। তো চলুন যাওয়া যাক। তোদের এখানে তাও একটু ঠান্ডা আছে কি? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা আছে। আমাদের ওদিকে এতটা নেই। তোদের এখানে তো অনেক সাপ টাপও দেখা যায় শুনেছি। সেটা তো দেখা যায়। আমাদের জেলাতেই সোপার মধ্যেই সাপ ছিল। বাবা রে। তারপর মনিটর লিজার্ডও আসতো মাঝে মধ্যে। আমার মনে হয় মনিটর লিজার্ড গুলো মারা গেছে মনে হয়, অনেকদিন আসছে না। তো আমি খুব মিস করছি ওদের। মিস করছি এই শহরে, আমার তো ভয় লাগছে এই রীতিমতো। জায়গাটা তো অরিজিনালি ওদেরই, আমরা এসে দখল করেছি। তো ওরা কোথায় যাবে? ওদেরও তো থাকার জায়গা দরকার, তাই না? ঠিক কথা, একদম। সুন্দর লাগছে কিন্তু তোদের এখানটা ভোরবেলাটা। দেখো আমাদের এখানকার অ্যাম্বিয়েন্সটা সবসময় খুব ভালো লাগে, কিন্তু স্পেশালি আমার মনে হয় ভোরবেলাটা অনেক সুন্দর। আর আমার নামের যে মিনিংটা প্রত্যুষা, প্রত্যুষ মানে হচ্ছে এই ভোরবেলাটাকেই কিন্তু বলে। সবাই আমার নামটা ডিস্টর্ট করে। আই ডোন্ট লাইক ডিস্টর্টিং মাই নেমস এট অল। আমি তো যেমন মানুষ হলে বাবা চলো চলো সাইড দিয়ে চলো, তো যেমন মানুষ আমি মুখের ওপর কাউকে বলতে পারি না। বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট আই ডোন্ট লাইক মাই নেম টু বি ডিস্টর্টেড। প্রত্যুষা। হ্যাঁ মা, তুমি তো বেশি জোরে হাঁটতেও পারবে না। আমার একটু বোনস প্রবলেম আছে। মায়ের একটু প্রবলেম আছে, জোরে হাঁটতে পারবে না। আমার যেটা মনে হয় মর্নিং শোজ আ ডে। তো মর্নিংটা যদি খুব ভালো করে হয় তো এন্টায়ার ডেটা খুব ভালো কাটবে। ঠিক কথা, তাই না? অবভিয়াসলি। হ্যাঁ, তো আমি ট্রাই করি কি করে এই ভোরবেলাটা সকালবেলাটা খুব ভালোভাবে কাটানো যায়। সেই ইয়েতেই আমি দেখেছি, এটার কথাটা আছে, কিন্তু আমি দেখেওছি ইন রিয়েলিটিতে, যেটা কিন্তু সত্যিই হয়। সারা দিনটা তাহলে খুব ভালো কাটে, তাই না বন্ধুরা? আপনারা কতজন মর্নিং ওয়াকে যান? আপনাদের মর্নিং রেজিমটা কেমন সেটা জানালে খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়াটা, এই কমপ্লেক্সের যেটা। আর পরে একদিন দেখাবো। ওই সাইডটা হচ্ছে গেমস রুম, জিম। বন্ধুদের একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এই সাইডটা হচ্ছে গেমস রুম আছে, জিম আছে। অন্য দিন একটা দেখিয়ে দেবো আপনাদের। তারপর আরো ওই সাইডটা স্টোরি বাই আইটিসি আছে। আইটিসি? সুন্দর আইটিসি এরিয়াটা। হ্যাঁ বল। কি একটা আছে? ওই স্টোরি আচ্ছা আচ্ছা স্টোরি আচ্ছা। ওই সাইডটা রিসর্ট আছে। তো এটা গট 30 রুম। আর আমি যতদূর জানি সবসময় ওটা কিন্তু ফুল থাকে, সোল্ড আউট থাকে। তো এখানে সপ্তভিলা, এখানে সব বেশিরভাগ সোল্ড আউটও, কিন্তু সবসময় কেউই তেমন থাকে না এই জায়গাটা। অ্যাকচুয়ালি দে ট্রিট দিস অ্যাজ দেয়ার সেকেন্ড হোম। দে কাম হিয়ার ওয়ান্স ইন আ ব্লু মুন, পার্টি করে আবার চলে যায়। তো আর অনেকজন তো এই তোমার যেমন একটা ফোবিয়া সাপ টাপের, এটা খুব ন্যাচারাল অবশ্য, সবাই এটা ভয় পায় এই জিনিসটা, তাই জন্য অনেকে আসেন না। আদারওয়াইজ জায়গাটা যতই পিসফুল হোক যাই হোক, খুব ভালো লাগে আমার। টাইডি, পলিউশন ফ্রি, এত সুন্দর সাজানো গোছানো, এরকমই আমি চাইতাম। তো সেটাই হয়েছে। এখানে দেখো এত গ্রিনারি, মানে কলকাতার দিকে তো গ্রিনারি অনেক কমে গেছে।
অনেক ঠিক। পলিউশন বেশি। হ্যাঁ এখানে থাকলে সত্যি ইউ ক্যান লিড আ ভেরি হেলদি অ্যান্ড পিসফুল লাইফ। এটাই আমার এখানে খুব ভালো লাগে, তাই না? আর প্রত্যেকটা হচ্ছে ভিলা এখানে, কোনো এই অ্যাপার্টমেন্ট বা ওই ধরনের নেই। আমাদের মর্নিং ওয়াকটা ভালোই এই হলো। সকালে বেরিয়েছি, আমার কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, তো খুব- মা আছে বলে আমি অতটা তাড়াতাড়ি হাঁটতে পারিনি। ইউজুয়ালি এমনি তাড়াতাড়ি হাঁটা হয়, আর একটু ফিজিক্যাল প্রবলেম এই বয়সে যেটা হয় সেটাই আছে। তো যাই হোক, মা কেমন লাগলো একটু বলো। খুব ভালো লাগলো, এই ভোরবেলার অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগলো। তো আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আমি অপেক্ষা করে থাকবো। আর যেটা বললাম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। অবশ্যই অবশ্যই। বাই বাই। বাই বাই।